আজকে এখানে কি মানে ধরা হয়েছে এবং আজকে সন্ধ্যাবেলায় আমাদের কাছে একটা খবর আসে অক্সিজেন পার্কের মুখে ওই এলাকার কিছু লোক একটা গাড়িকে ডিটেন করে এবং গাড়ির মধ্যে কিছু নার্কোটিক আইটেম আছে, ওরা সন্দেহ করে গাড়িটাকে ডিটেন করে এবং নার্কোটিক আইটেম আছে বলে আমাদেরকে খবর দেয়। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট পুলিশের ওসি এবং আদার অফিসার এবং আমি এসডিপিও এনসিসি ঘটনাস্থলে আসি এবং এসে আমরা সদর ডিসিএম এবং সোশ্যাল ওয়েলফেয়ারের একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ওনাদের সম্মুখে আমরা গাড়িকে তল্লাশি করি। গাড়ি তল্লাশি করার পর আমরা গাড়ি থেকে 300 বোতল কফ সিরাপ, যেটা ফেন্সিডেল হিসাবে ওটাকে আমরা পাই যে গাড়ির মধ্যে, এবং গাড়ির যে চালক ওনাকেও আটক করা হয়, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওনার জিজ্ঞাসাবাদে আমরা দেখবো ওটা কোথায় থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল, কী পারপাসে নিয়ে যাচ্ছিল। আমরা এই ব্যাপারে আমরা একটা এনডিপিএস মামলা নেব, আজকে নিয়ে এটা তদন্ত। এমনি প্রাথমিক তদন্তে কি জানা গেছে এগুলি কোথায় যাচ্ছিল বা কোথায় থেকে আনা হয়েছে? প্রাথমিক তদন্তে জাস্ট আমরা স্পটে যতটুকু জিজ্ঞাসা করেছি, ও বামুটিয়া থেকে গান্ধীগ্রাম থেকে এনেছে বলছে, আর বিশালগড়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো অক্সিজেন পার্কের মুখেই ওনাকে এলাকার কিছু লোক পাবলিক ওটাকে স্যার কার কাছ থেকে এনেছে কিছু নাম কি জানতে পেরেছেন? না, এখনও আমাকে কিছু বলেনি, তো আমরা থরলি জিজ্ঞাসাবাদ করবো। ওনাকে কি মানে রিমান্ড চেয়ে আপনারা কালকে কোর্টে পাঠাবেন? নিশ্চয়ই। কী নাম ওনার যাকে আটক করেছিল? সাম সাহা। আমি পুরোপুরি জিজ্ঞাসা করতে পারিনি, তো আমরা ডিটেলস জিজ্ঞাসা করে। থ্যাংক ইউ। স্যার, এই এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীকে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেতে দেখা যায়, পুলিশের ভূমিকাটা একটু কম, কি বলবেন এই বিষয়টায়? দেখুন, পুলিশ আছে, সব জায়গায় আছে। অ্যাকচুয়ালি এত বড় এরিয়া, আমরা সব জায়গায় ঘুরছি, তো আমরাও পাবলিকের সহযোগিতা চাই। তো এই জায়গার ছেলেরা যে কাজটা করেছে খুবই মানে প্রশংসনীয় কাজ। তো এরকম কাজে সবাই এগিয়ে আসলে পুলিশ এবং পাবলিক সবাই মিলে আমরা সমাজটাকে ঠিক করতে হবে। তো এই কাজে আমি ওনাদেরকে খুব থ্যাঙ্কস জানাই, একটা ভালো কাজে করতে পেরেছি। ধন্যবাদ। অবশ্যই